বিশ্বজুড়ে হানা দিচ্ছে ভয়াবহ এক মহামারী করোনা। এই ভাইরাসটি দ্রুতই ছড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা করেছেন বিশেষজ্ঞরা। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার চলে যাব বিস্তারিত। সাথে আছে আমি আখি, জেএনএ নিউজ। চীনের উহান শহরে প্রথম এই ভাইরাসটি শনাক্ত হয়, তারপর ধীরে ধীরে ছড়িয়ে পড়ে বিশ্বব্যাপী। আঘাত এনেছে আপনার আমার প্রিয় মাতৃভূমি বাংলাদেশে। সংক্রমণ এড়াতে স্বাস্থ্যবিধি মেনে চলার আদেশ বিশেষজ্ঞদের। স্বাস্থ্যবিধি মেনে চলার বিষয়ে জনগণের মধ্যে কি ধরনের প্রভাব দেখা দিয়েছে সেটার বিস্তারিত জানতে সরাসরি যুক্ত হব সহকর্মী মামুনের সঙ্গে। মামুন, আপনি কি শুনতে পাচ্ছেন? মামুন, আপনি কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, কি আমি আপনাকে শুনতে পাচ্ছি। মামুন, করোনার সংক্রমণ মোকাবেলায় আপনি জনগণের মধ্যে ঠিক কি ধরনের সচেতনতা লক্ষ্য করছেন? ধন্যবাদ আপনাকে আখি। আপনি জানেন আমি সকাল থেকে এই বাজারে অবস্থান করছি এবং এই এলাকার মানুষের মধ্যে তেমন কোনো সচেতনতা লক্ষ্য করতে পারিনি আমি। তারা অবাধে চলাফেরা করছে, স্বাস্থ্যবিধি মেনে চলছে না এবং জনসমাগমও এড়িয়ে চলছে না। আরও ভালোভাবে এবং বিস্তারিত জানতে আমি এলাকার কিছু স্থানীয় মানুষের সাথে কথা বলে দেখতে পারি। আচ্ছা ভাই, আপনারা করোনা সম্পর্কে তো অবগত, স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে, মাস্ক পরতে হবে এবং বাইরে বের হওয়া যাবে না, তো আপনারা এর কোনোটাই মেনে চলছেন না। এর কারণটা আসলে কি? কিসের করোনা? কোথাকার করোনা? করোনা হলো একটা ভাওতাবাজি। ওইটুকু করোনা ও আমার এমন কি করবে? আমি বললাম, ওগো করোনা, তুমি আমায় ধরো না, ও আমার কিছু করতেও পারবে না। ও কাকিমা, আপনি তো করোনা সম্পর্কে অবগত আছেন, কিন্তু আপনি মাস্ক পরেন নাই কেন? আমরা পান খাই, হাঙ্গরে করোনা হয় না। কাকিমা, ওইটা ভাইরাস, আপনার ভাষণ না যে মুখে আঁচল দিচ্ছেন। আখি, আপনি এতক্ষণ দেখতেই পেলেন করোনা নিয়ে এই অঞ্চলের মানুষের মধ্যে তেমন কোনো ধরনের সচেতনতা এবং ভয়ভীতি এখন পর্যন্ত তৈরি হয়নি। আমি মামুন, ডিএনএ নিউজ, এনায়েতপুর। রহিম ভাই, তোমার কি হয়েছে? মন খারাপ করে বসে আসাও? বাড়ি থেকে ভাবির হাতে না আসছিল নাকি? আর ভাই কি আর কোনো দুঃখের কথা, দেশে কি জানি আইছে এর নাম করোনা। এটা হইলি নাকি ঘর থেকে বানান যায় না, মুহে কি জানি নাগান নাকি এল্লা পর পর হাত ধোয়া নাকি। কোন ভাই, আমরা কি আর এত কিছু করা পারি? কতদিন হইলো ভাই কামে যাওয়া পারি না। আমরা কামলা মানুষ, কাম না করলে খামু কি? ভাই আঙ্গুর কথা নাই বাদি দিলে, বাড়িতে আমার ছোট ছোট দুটো চাওয়াল পাল আছে, ওরাও না খাওয়া আছে। এখন ওর মুখে খাবার দিলে দিব কি? আমার কি মনে হয় ভাই জানেন, করোনায় না বললে ভাই না খাবো না খাবো। ভাই, আপনি ঠিকই কইছেন, দেশের যে অবস্থা ভাই, আমার মনে হয় না বেশি দিন বাঁচবো। এটাই করোনাকালীন চিত্র, মৃত্যু আর ক্ষুধার লড়াই, অস্তিত্ব আর অদৃশ্য শক্তির লড়াই। কিন্তু এই অন্ধকারে লুকিয়ে আছে কিছু অদৃশ্য যোদ্ধা। তারা লড়ছে ছোট্ট ঘরে ছোট্ট ভাইরাসের বিরুদ্ধে, ল্যাবের ভেতর লড়ে যাচ্ছে দিনরাত। দিন দিন করোনার প্রকোপ বেড়েই চলেছে, মানুষ মরছে লাখে লাখে। আমরা বায়োকেমিস্টরা যদি না জাগিয়ে বিশ্বকে প্রেরণা দেবে কে? আমাদের করোনার ভ্যাকসিন তৈরির অগ্রগতি কত দূর, আমাকে কেউ জানাও একজন। স্যার, আমরা ভাইরাসের জিনোম সিকোয়েন্সিং করে স্পাইক প্রোটিনে কোড করে আরএনএ পলিমার যোগ করেছি স্যার। স্যার, সেখান থেকে এমআরএনএ কপি তৈরি করেছি স্যার। স্যার, অসংখ্য কপি তৈরি হয়েছে স্যার। স্যার, তারপর আমরা স্থায়িত্বের জন্য এমআরএনএতে মডিফাইড নিউক্লিওসাইড ব্যবহার করি এবং পরবর্তীতে লিপিড ন্যানো পার্টিকেলসে পুড়িয়ে দিয়েছি। আচ্ছা, ভেরি গুড। স্যার, হ্যাঁ বলো। এই ভেরিয়েন্টের স্পাইকগুলো মিউটেশনের কারণে প্যাথোজেনিসিটি হারিয়েছে স্যার, ফলে বারবার ফিউশন ব্যাহত হচ্ছে স্যার। ইউরেকা, আমরা পেরেছি, আমরা পেরেছি। এবার আমাদের ট্রায়ালে যেতে হবে।
বিশ্ব যেখানে করোনা ভয়াবহতায় থমকে গিয়েছে, পরিণত হয়েছে মৃত্যুপুরীতে, সেখানে বাংলাদেশে কিছু বায়োকেমিস্ট এর নিরলস পরিশ্রমে আবিষ্কৃত হয়েছে করোনা ভ্যাকসিন, যা চমকে দিয়েছে পুরো বিশ্বকে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। সাথে ছিলাম আমি আখি, ডিএনএ নিউজ। আমরা আমরা ধন্যবাদ সবাইকে।